পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের আলোচ্য বিষয় থাকছে উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা। ৭৪ পৃষ্ঠা দেখবে বইতে, উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা। এর আমি সারমর্ম বা সংক্ষেপে দিয়েছি তরাই ডুয়ার্স অঞ্চল। অর্থাৎ উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা আলোচনা করতে হলে এখানে মূল যেটা আলোচ্য বিষয় থাকছে তরাই ডুয়ার্স অঞ্চল। এবার বোর্ডের দিকে একটু দেখবে সবাই। এটা হচ্ছে উত্তরবঙ্গের মানচিত্র। পশ্চিমবঙ্গের এটা উত্তরবঙ্গ, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলো এই মানচিত্রে অবস্থিত। উত্তরবঙ্গের এই মানচিত্রে আমরা চারদিকে বিভিন্ন রাজ্য আর দেশের নামগুলো দিয়েছি। অর্থাৎ উত্তরে দেখতে পাচ্ছি প্রতিবেশী রাজ্য রয়েছে সিকিম, প্রতিবেশী দেশ রয়েছে ভুটান, পূর্ব দিকে রয়েছে প্রতিবেশী রাজ্য অসম, দক্ষিণে রয়েছে প্রতিবেশী রাজ্য বাংলাদেশ, আর পশ্চিম উত্তর পশ্চিমে রয়েছে নেপাল। উত্তর পশ্চিমে রয়েছে নেপাল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গের সীমানা। এই উত্তরবঙ্গের সীমানা এই মাঝ বরাবর দেখতে পাবে একটা নদী গেছে, যার নাম দিয়েছি তিস্তা নদী। এই নদীর দুদিকে দুটো ভূপ্রকৃতি বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে তরাই অঞ্চল আর পূর্ব দিকে রয়েছে ডুয়ার্স অঞ্চল। তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল, ঠিক আছে। তাহলে এই উত্তরবঙ্গের প্রধান নদী হচ্ছে তিস্তা, যাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বা দুঃখের নদী বলা হয়। এই উত্তরবঙ্গের দুঃখের নদী তিস্তা দুভাবে ভূপ্রকৃতিকে ভাগ করেছে। পশ্চিম দিক হচ্ছে তরাই অঞ্চল আর পূর্ব দিক হচ্ছে ডুয়ার্স অঞ্চল, ঠিক আছে। এবার এই তরাই ও ডুয়ার্স অঞ্চল সম্বন্ধে বলবো। তরাই কথার অর্থ হলো স্যাঁতস্যাঁতে বা ভেজা, আর ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা বা ডোর। এই তিস্তা নদীর পশ্চিম দিক সবসময় ভেজা বা স্যাঁতস্যাঁতে থাকার কারণে একে নাম দেওয়া হয়েছে তরাই, যেটা ফরাসি শব্দ থেকে নেওয়া হয়েছে। আর ডুয়ার্স কথাটার অর্থ হচ্ছে দরজা, কারণ পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশগুলো বা রাজ্যগুলো পূর্ব দিকে রয়েছে বা ভুটানে যাওয়ার জন্য সারা ভারতবর্ষের মানুষজনকে এই ডুয়ার্সের উপর দিয়ে যেতে হয়। কি বললাম? যে ডুয়ার্সের উপর দিয়ে সারা ভারতের মানুষকে উত্তরবঙ্গের এই পথ দিয়ে যেতে হয় প্রতিবেশী এই রাজ্য বা দেশগুলিতে, যে ভুটান, অসম, এদিকে ত্রিপুরা, আরো যে রাজ্যগুলো রয়েছে এদিকে যেতে হলে ডুয়ার্সের উপর দিয়ে যেতে হয়। সেই জন্য এর অপর নাম হচ্ছে ডোর বা দরজা।
অর্থাৎ উত্তরে হচ্ছে পার্বত্য অঞ্চল আর দক্ষিণে রয়েছে দোয়াব অঞ্চল। দোয়াব কথার অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী স্থান, ঠিক আছে। এই অঞ্চল হচ্ছে দোয়াব অঞ্চল, আর উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল, আর মাঝখানে রয়েছে তরাই ও ডুয়ার্স অঞ্চল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিংয়ের নিচের অংশ নিয়ে এই তরাই আর ডুয়ার্স অঞ্চল গঠিত। এবার যেটা বলবো যে এই তরাই ও ডুয়ার্স অঞ্চল কিভাবে উৎপত্তি লাভ করলো বা কিভাবে সৃষ্টি হলো। অর্থাৎ এই যে উত্তরবঙ্গের নদীগুলো রয়েছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, এরকম নদীগুলো বলবো, এই নদীগুলো এই উত্তরের পার্বত্য অঞ্চলে যে নুড়ি, কাঁকর, বালি, মৃত্তিকাগুলোকে ক্ষয়কার্যের ফলে নিয়ে এসে এই সমভূমি অঞ্চলে সঞ্চয় করে, এবং এই সঞ্চয়ের ফলে এই তরাই অঞ্চলের সৃষ্টি হয়েছে।
এই তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কেমন সেটা বলবো। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত 30 থেকে 40 কিমি, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে এর বিস্তার হচ্ছে 30 থেকে 40 কিমি। ঠিক আছে। 2 নম্বর লেখো। সমগ্র অঞ্চলটি উচ্চতা হচ্ছে 75 থেকে 150 মিটার। এই অঞ্চলটা উত্তর থেকে দক্ষিণে সামান্য ঢালু, অর্থাৎ উত্তরে পার্বত্য অঞ্চল থাকার কারণে এদিক থেকে ওটা ঢালু হয়ে দক্ষিণ দিকে চলে এসছে, সামান্য ঢালু। প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানকার মাটি ভেজা বা স্যাঁতস্যাঁতে হয় এবং এই কারণে এখানে ঘন অরণ্যও দেখা যায়। ঠিক আছে। অর্থাৎ এই তরাই ও ডুয়ার্স অঞ্চলের উপরে রয়েছে আলিপুরদুয়ার জেলা। এই আলিপুরদুয়ার জেলায় রয়েছে বক্সা ডুয়ার্স নামে একটা জায়গা, ওইখানে সারা বছর বেশি বৃষ্টিপাত হয় এবং এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স। ঠিক আছে।
এবার যেটা লাস্ট পয়েন্ট লিখবো, নদ নদী। এখানে যে নদীগুলো রয়েছে, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা, শঙ্কুশ, কালজানি ইত্যাদি। ইত্যাদি আরো অনেক রকম নদী রয়েছে, এবং এই নদীগুলো প্রায় নদী বরফ গলা জলে পুষ্ট হওয়ার কারণে নদীগুলো হচ্ছে নিত্যবহ, অর্থাৎ এই নদীগুলোতে সারা বছর জল থাকে। ঠিক আছে, এগুলো তুলে নাও। তবে আজকের ক্লাস এইটুকু, পরের দিন আবার দেখা হবে। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো।